আমরা দীর্ঘদিন আমাদের বিভিন্ন সমস্যা, পান চাষ এবং ব্যবসায়ীদের সমস্যাটা বিভিন্ন সরকারি মাধ্যমে বিভিন্ন অফিসে গিয়ে আবেদন করে কোনোরকম কোনো সফলতা পাইনি। তাই আজ আপনাদের মানব জাতির যে স্তম্ভ একটা মিডিয়া, সেই মিডিয়ার কাছে আমাদের এই নিবেদনগুলো রাখতে আসছে। বিভিন্ন সমস্যা আমাদের, বিশেষ করে পান চাষ থেকে শুরু করে এবং পান রপ্তানি থেকে শুরু করে বিভিন্ন সমস্যায় আমরা আজকে কৃষকবৃন্দ এবং আমাদের ব্যবসায়ীবৃন্দরা জর্জরিত হয়ে গেছে। পানটা আজকের নয় স্যার, পানটা দীর্ঘ যুগ যুগ আগে থেকে আমাদের এই পানের সৃষ্টি, কিন্তু এই পানটাকে এত অবহেলা বর্তমান সমাজ ব্যবস্থা এবং সরকার পক্ষ থেকে বিভিন্ন রকম এমন অবহেলার চোখে দেখেছে, যাতে আজ প্রায় বিলুপ্তের পথে চলে যাচ্ছে। সমস্যাটা কি? সমস্যাটা প্রথম কথা স্যার, এই পান মানে প্রোডাকশন করার কোনো গবেষণাগার নেই, আধুনিক কোনো গবেষণাগার নেই। আর পানটা যেটা আমাদের বিভিন্ন প্রভিন্সে, আমাদের ন্যাশনালাইজ যে বিভিন্ন প্রভিন্স আছে, প্রভিন্সে যেটা সরবরাহ হয়, সেই সরবরাহ বিভিন্ন রাস্তা যেটা ছিল, তার মধ্যে একটা হচ্ছে রেল। 1964 সাল থেকে আমাদের এই পার্সেল মেছেদার উপর দিয়ে বুকিং সিস্টেম এবং হাওড়া দিয়ে আপনার পূর্ব উত্তরাঞ্চলে বিভিন্ন রাজ্যে যে গেত, সেগুলো রেল আমাদেরকে অবহেলার চোখে দেখে বিভিন্ন জায়গায় সব লিজিং সিস্টেম করে দিয়েছে পার্সেলগুলোকে। সেই জন্য আমাদের আজকে বিভিন্ন মানে পরিবহনের জায়গায় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে আমাদের এই রেল মেছেদার উপর দিয়ে যে রেলগুলো যায়, মাদার ট্রেন যেটাকে বলি, শালিমার টু কুরলা 18030 আপ কুরলা এক্সপ্রেস, 1964 সাল থেকে কন্টিনিউটি আমরা সাপ্লাই দিয়ে মানে ব্যবসা দিয়ে আসতেছি রেলকে। সেই রেল হঠাৎ করে 18/2 থেকে যে ভিপিগুলোতে আমাদের বুকিং সিস্টেম ছিল, সেই বুকিং সিস্টেমটাকে লিজিং করে দিয়েছে। লিজিং করার লিজিংয়ে অনেক রকম সমস্যা তৈরি হয়। ওরা ওদের মন গড়া পার্সেল অ্যামাউন্ট লাগায়, যেটা ভাড়া লাগায়, যেটা আমাদের পক্ষে, ব্যবসায়ীদের পক্ষে এবং চাষিদের একটা বোঝা সৃষ্টি হচ্ছে, এবং বাইরে যেটা যাচ্ছে সেটা কস্টলি হয়ে যাচ্ছে। আপনার দাবি কার কাছে, সেন্ট্রাল কি স্টেট? রেলটা আমাদের সেন্ট্রালের কাছেই প্রথম। রাজ্যের কাছে আপনাদের কী দাবি? রাজ্যের কাছে আমাদের এই পানকে গবেষণাগার করে এর যাতে মানে উন্নত মানের প্রোডাকশন করতে পারে। এই পান আমাদের আজকে এক্সপোর্ট হচ্ছে কোথায় কোথায়? অল ওয়ার্ল্ড, ইংল্যান্ড যাচ্ছে, অস্ট্রেলিয়া যাচ্ছে, জার্মান যাচ্ছে, আমাদের কিছু কিছু দুবাই যাচ্ছে। বাংলাদেশ তো প্রতিবেশী ছিলই, বাই ট্রাকে ইন্টারপোল দিয়ে যেত, সেটা কিছু সমস্যার জন্য এখন একটু কমে গেছে। কিন্তু যেটা ফরেন কান্ট্রিগুলোতে যাচ্ছে, ইউরোপ কান্ট্রি, অস্ট্রেলিয়া কান্ট্রিতে, সেগুলো বিভিন্ন রকম বাই এয়ারে, যেটা আমাদের কলকাতা বিমানবন্দর থেকে না যাওয়ার জন্য বাইক আমাদের বোম্বে নিয়ে যেতে হচ্ছে, এখান থেকে বোম্বে থেকে যাচ্ছে। এরকম বিভিন্ন রকম সমস্যা। সবথেকে বড় সমস্যা স্যার, রেল আমাদের সঙ্গে কোনো রকম কোঅপারেশন করছে না। এতদিন রেলকে আমরা পরিষেবা দিয়ে এসেছি, রোজগার দিয়ে এসেছি, আমাদের রোজগারের ডিমান্ডটা আছে, আপনাদের দেখাবো। তো তারপরেও আমাদের সঙ্গে কোনো রকম কোনো আলোচনা না করে তারা লিজিং দিয়ে। এটা আপনারা কত মানুষ আপনারা মানে দুঃখে আছেন বা কষ্টে আছেন? আমরা দুটো পূর্ব মেদিনীপুর মানে 5 লক্ষ। 5 লক্ষ পূর্ব মেদিনীপুরের ফ্যামিলি, 5টা পরিবার, সারা বাংলা 5 লক্ষ। আর সারা বাংলা আমাদের দক্ষিণ 24 পরগনা এবং আমাদের এটা পানের সবথেকে মূল জায়গা, এবং এটার উপর অর্থনৈতিক বিশাল ডেভেলপমেন্ট আছে, যেটা বেকারত্বের সময় একটা পরিবারের উপর স্বনির্ভর হয়ে আজকেও চলছে। তো স্যার, এটা অনুমানিক ধরলে আপনি ধরে দিন 15 থেকে 20 লক্ষ পরিবার, লোক নয় পরিবার, এই পানের সঙ্গে যুক্ত। বিভিন্ন কৃষক থেকে আরম্ভ করে, পান ব্যবসায়ী থেকে, শ্রমিক থেকে আরম্ভ করে, আপনার স্টেশনের লেবার ইউনিয়ন থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গা থেকে জুড়লে 20 লক্ষ কমসে কম পরিবারের উপর নির্ভরশীল। নামটা বলুন। আমার নাম স্বপন দিন্ডা, বিটিল ট্রেডার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। আচ্ছা, এটার জন্য আপনার নাম? আমার নাম মহাদেব দাস, বিটিল ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক। আপনি আজকের এই বিটিল ট্রেডার্স অ্যাসোসিয়েশনের যে আপনি এসেছেন সাংবাদিক সম্মেলন করতে, আপনাদের মানে দাবিটা কি? মূল দাবি হচ্ছে মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী কুমারের কাছে আমাদের আবেদন। আমরা দীর্ঘ 65 বছর ধরে আমরা এই 18030 আপ কুরলা এক্সপ্রেসটা আমরা দীর্ঘদিন ধরে মেছেদা থেকে বুকিং সিস্টেমে আমরা আমাদের পান, শাক, সবজি, ফুল আমরা সরবরাহ করে এখানে জীবিকা পালন করতাম। আজকে
18 থেকে 2/2/18 থেকে লিজিং সিস্টেম করছেন। তাই আমরা আমাদের অনুরোধ মাননীয় প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রীর কাছে, আমরা যেমন 65 বছর ধরে আমরা যে বুকিং সিস্টেমে আমরা করে আসছিলাম, আমাদেরকে সেই সুযোগটা এবং আমাদের ভিপি যেন আমাদের অ্যারেঞ্জমেন্ট করে দেন। তার জন্য আমাদের বলেছেন কিছু, হ্যাঁ, মুখ্যমন্ত্রীর কাছে আপনারা আবেদন করেছেন? না, মুখ্যমন্ত্রীর কাছে তো রেলের আবেদন করলে হবে না। এটা হচ্ছে আমাদের কেন্দ্রকে না বললে আমাদের আপনারা মিডিয়ার মারফতে আমরা তো কেন্দ্র রেলমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রীর কাছে যেতে পারবো না। তাই আপনাদের মিডিয়ার মারফত হয়ে আমরা ওখানে যেতে চাই। আপনারা সহযোগিতা করছেন, আপনাদেরকে ধন্যবাদ। আমরা কিন্তু রেলকে গত 6 মাসে আমরা বুকিং সিস্টেমে 25,54,314 টাকার বুকিং পারপাস দিয়েছি এবং ওই স্টেশনে 6 মাসে 8,09,51,985 টাকা মানে ওখানে রেল আমাদের কাছ থেকে রোজগার করেছে। তারপরেও কিন্তু আমাদের এই দিকটা অবহেলার পাত্র মনে করছি। যাই আমাদের অনুরোধ, আমরা যেমন 65 বছর ধরে যেমন বুকিং সিস্টেমে পান পাঠিয়ে এবং ফুল সবজি পাঠাতাম বিভিন্ন রাজ্যে, সেই ব্যবস্থাটা যেন আমাদের অটুট থাকে। কারণ এটা না থাকলে আজকে হাওড়া সরাইঘাট এক্সপ্রেস 12,345 সরাইঘাট, এখন তার পার কেজি হয়ে গেছে লিড সিস্টেম হওয়ার ফলে 15 টাকা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেটা হচ্ছে আমাদের এতে শিয়ালদাহতে তারে 13,175 গাড়ি নাম্বার, সেটাও 1 কিলো প্রতি 15 টাকা করে দিতে হয়। আর এটা ছিল বুকিং সিস্টেমে থাকলে 3 টাকা 95 পয়সায় আমরা পাঠাতাম। এই লিড সিস্টেম হওয়ার ফলে আমার দিকে 15 টাকা কেজি দিতে হচ্ছে, তাতে আমাদের বুকিং সিস্টেমটা বহাল থাকে। এই আমাদের অনুরোধ। আসার জন্য আমরা বিদ্যুৎ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাদেরকে আজকের এই প্রেস কনফারেন্সে আমরা আহ্বান করেছি।